2024 আইপিএলে তাসকিন আহমেদ কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন? হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একজন বিদেশি প্লেয়ার চাই। মুজিবুর রহমান এনওসি পাবেন না তিনি, তাই তার বিকল্প ক্রিকেটার কিন্তু খুঁজতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, যে কলকাতা নাইট রাইডার্স তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি কি দেবে কি দেবে না? যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিন আহমেদকে এনওসি দেয়, তাহলে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, পাঞ্জাব কিংসও কিন্তু তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে 2024 আইপিএলে খেলতে পারবেন তাসকিন আহমেদ। এবং কলকাতা নাইট রাইডার্সের যে একজন বিদেশি প্লেয়ার চাই, তাহলে এই মুহূর্তে কি কি অপশন রয়েছে? যে সমস্ত প্লেয়াররা আনসোল্ড ছিল 2024 আইপিএল এর অপশনে, এবং কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এই মুহূর্তে যে বিদেশি একজন প্লেয়ার চাই, কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে? তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স। বোর্ড যদি এনওসি দেয়, তাহলে তাসকিন আহমেদকে হয়তো দলে নিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এবং অন্যদিকে আমি ব্যক্তিগতভাবে যা মনে করি, কলকাতা নাইট রাইডার্স ফ্লিপ সল্টকেও কিন্তু টার্গেট করতে পারে। 1,50,00,000 টাকা বেস্ট প্রাইস। বিধ্বংসী ফর্মে রয়েছেন ফ্লিপ সল্ট। একজন উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চাই। রামুল্লাহ গুরবাজ দেখুন, ধারাবাহিকভাবে কখনোই তিনি পারফরমেন্স করতে পারেন না, তাই ফ্লিপ সল্ট একজন বিদেশি বিধ্বংসী প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত করতে পারে, কেননা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান শেখর ভারত তিনি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ খেলবেন, মানে 10 জন নিয়ে খেলা। তাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের উচিত আরেকজন যদি উইকেট কিপার ব্যাটসম্যান দলে নিতে পারে। অনেকেই বলছেন হ্যাজেলউডকে নেওয়া উচিত, হ্যাজেলউড মিচেল স্টার্ক একসঙ্গে খেলবে। দেখুন, হ্যাজেলউড আইপিএল এর শেষ পর্যায়ে হয়তো অ্যাভেলেবেল থাকবেন, তাই কোনো দল এবছর হ্যাজেলউডকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। তাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফ্লিপ সল্টকে দলে নিতে পারে, বা তাসকিন আহমেদ যদি এনওসি পায়, তাহলে তাসকিন আহমেদকেও দলে নিতে পারে। এবং কুশল মেন্ডিস 50 লক্ষ টাকা বেস্ট প্রাইস, শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বলারের কি দরকার? কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। আইপিএল অপশনে মুজিবুর রহমানকে কেন নিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের কি মনে হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিকল্প যে প্লেয়ার চাই মুজিবুর রহমানের পরিবর্তে কোন প্লেয়ারকে নেওয়া উচিত? তাসকিন আহমেদ নাকি ফ্লিপ সল্টকে? অবশ্যই আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।